আসসালামু আলাইকুম। প্রথমে আমি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতেছি। তো ডিয়ার ফ্রেন্ড, আজকে আমি আপনাকে দেখিয়ে দিব কিভাবে আপনারা পবিত্র মাহে রমজান উপলক্ষে মাহে রমজানের এরকম একটা লগো মেকিং করবেন আপনাদের মোবাইল দিয়ে, তা আবার পিক্সেল অ্যাপসের সাহায্যে। শুধু তাই নয়, আপনারা চাইলে কিন্তু সেম প্রসেসে আপনাদের যে কোনো ব্র্যান্ডের জন্য লগো মেকিং করতে পারবেন আজকের ভিডিওটি সম্পূর্ণটি দেখার পর। তো ডিয়ার ফ্রেন্ডস, লগো মেকিং করার জন্য আপনাদের কিছু ফটোর প্রয়োজন হবে, যেসব ফটোগুলোর লিঙ্ক পেয়ে যাবেন আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। তো ডিয়ার ফ্রেন্ডস, পুরো ভিডিও জুড়ে আমি আছি আপনাদের সঙ্গে মুকুল খান জিসান, আর আপনারা দেখছেন জিসান টেক 24। তো ডিয়ার ফ্রেন্ডস, মূল কাজে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলের প্রথম হয়ে থাকেন আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি এনাবল করে দিয়ে অল সিলেক্ট করে রাখবেন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়ে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, আমি চলে আসলাম সরাসরি মোবাইল স্ক্রিনে। তারপর ফার্স্ট অফ অল যেটা করবেন, আপনাদের রমজানের লগো মেকিং করার জন্য একটা ছোট্ট একটি অ্যাপসের প্রয়োজন হয়। অ্যাপসটির নাম হচ্ছে Pixellab। তো আপনারা যদি এই Pixellab লিখে প্লে স্টোরে সার্চ করেন, খুব ইজিলি অ্যাপসটি পেয়ে যাবেন। তো অ্যাপসটি ডাউনলোড করে নেওয়ার পর আপনার অ্যাপসটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর যেটা করবেন, এখানে কিন্তু নিউ টেক্সট লেখা আছে, সিম্পলি আপনার লেখাটি ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার জন্য এখানে কিন্তু ডিলিট আইকন, সিম্পলি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ওকেতে করে ডিলিট করে দিবেন। তারপর আপনি যেটা করবেন, এখানে কিন্তু পাচ্ছেন কর্নারে 3 ডট, সিম্পলি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ইউজ ইমেজ ফ্রম গ্যালারিতে সিম্পলি এখানে একবার ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সরাসরি গ্যালারিতে আসবে। তো গ্যালারিতে আসার পরে এখান থেকে আপনাদের একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে হবে। কোনো প্রবলেম নেই, এইসব ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক সহ আপনাদের লগো মেকিং করার জন্য যা কিছু প্রয়োজন হবে সবগুলোর লিঙ্ক পেয়ে যাবেন আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে। তারপর আপনারা এখানে আপনাদের প্রয়োজন অনুযায়ী সাইজ করে নিতে পারেন। তো আমি 4:3 এই সাইজটি নিচ্ছি, এরপর এখানে টিক মার্কে একবার ক্লিক করে দিলাম। ওকে, তারপর আপনারা যেটা করবেন, এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, তো সিম্পলি প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারিতে, সিম্পলি ফ্রম গ্যালারিতে একবার ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আবার আপনাদের গ্যালারিতে আসবে। তো গ্যালারিতে আসার পর আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো যে কোনো একটা ইমেজ নিতে পারেন। তো আমি এখান থেকে আমার একটা ইমেজ নিচ্ছি। তো এই ইমেজটি নিচ্ছি, নেওয়ার পর এটা আমি একটু ক্রপিং করে নিচ্ছি। ক্রপিং করে নেওয়ার পর এখানে টিক মার্কে একবার ক্লিক করে দিচ্ছি। তো নো প্রবলেম, এইসব ইমেজগুলো পেয়ে যাবেন আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে, অথবা আপনারা গুগলে সার্চ করে নিতে পারেন। তো তারপরে আমি যেটা করবো, এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটি আছে হোয়াইট কালার। তো আমি ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করবো। তো ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন মিডিলে একটা আইকন, তো সিম্পলি এখানে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইরিস কালার, তো সিম্পলি এখানে একবার ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর বাটনটি এনাবল করে দিচ্ছি। তো এনাবল করে দেওয়ার পর এখানে টলারেন্সটা একটু কম বেশি করে আমি কাস্টমাইজ করে নিচ্ছি। তো ওকে, আমার ব্যাকগ্রাউন্ডটি এখন বর্তমানে রিমুভ হয়ে গেছে। দেন আমি টিক মার্কে একবার ক্লিক করে দিচ্ছি। ওকে, তো তারপরে আপনি যেটা করবেন, এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকনতে, সিম্পলি প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন টেক্সট, তো সিম্পলি টেক্সটে একবার ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিউ টেক্সট লেখা আসছে, তো সিম্পলি এখানে আপনারা 2বার ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এটা রিমুভ করে দিবেন। দেওয়ার পর এখানে আপনারা লিখবেন যেটা লিখতে চাচ্ছেন। তো আমি লিখতেছি রমজান লিখবো। লেখার পর আপনার যেটা করবেন, এখানে ওকে, তো সিম্পলি ওকেতে একবার ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর লেখাটি আপনাদের এখানে আসবে। আসার পর আপনার যেটা করবেন, লেখাটি আপনারা একটু এদিকে নেবেন। এরপর এটা আপনারা চাইলে কিন্তু এটা ফন্টে চেঞ্জ করে নিতে পারেন। তো ফন্ট চেঞ্জ করে নেওয়ার জন্য এখানে পাচ্ছেন এই আইকন, তো সিম্পলি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফন্ট, তো সিম্পলি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে মাই ফন্টস, তো সিম্পলি এখান থেকে আমার কিছু ফন্ট আছে, এগুলো আমার আগে থেকে ডাউনলোড করা আছে, আমি এই ফন্ট ইউজ করবো। তো আপনাদের যদি ডাউনলোড করে না থাকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন স্টাইলিশ বাংলা ফন্ট। তো আমি শরীফ আদর ইউনিক এই ফন্টটা নিলাম, নেওয়ার পর ওকে একবার ক্লিক করে দিলাম। তারপর আপনার যেটা করবেন, এটা আপনার প্রয়োজন অনুযায়ী ছোটো বড় করে নিতে পারেন। তো আমি এটার সাইজ করে নিচ্ছি। ওকে, তারপরে আপনার যেটা করবেন, এটা আপনারা একটু কপি করে নেবেন। তো এখানে পাচ্ছেন কপি, তো সিম্পলি কপিতে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আবার ডাবল ট্যাপ করবেন। ডাবল ট্যাপ করার পর এখানে আমি লিখতেছি র, তো সিম্পলি আবার ওকেতে একবার ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার র লেখাটিও আসে। তো এটা আমি একটু সাইজটি বড় করে নিচ্ছি। দেন আমি এটা ভালোভাবে রিসাইজ করে নিচ্ছি। তো আপনারা চাইলে ফন্টটি চেঞ্জ করে নিতে পারেন, তো আমি এই ফন্টটি রাখতেছি। দেন আপনারা যেটা করবেন, এখানে দেখতে পাবেন টেক্সচার, তো সিম্পলি টেক্সচার একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা ইমেজ আইকন, সিম্পলি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের গ্যালারিতে আসবে। তো গ্যালারিতে আসার পর এখান থেকে আপনাদের একটা টেক্সচার ফটো অ্যাড করে নেবেন। তো আমি এখান থেকে একটা টেক্সচার ফটো অ্যাড করে নিচ্ছি। তো আমি এই ফটোটি অ্যাড করে নিব, ইয়েলো কালার এই ফটোটি অ্যাড করে নিচ্ছি। তো আপনারা এই ফটোগুলোর লিঙ্ক পেয়ে যাবেন আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে, কোনো প্রবলেম নেই। তারপর আপনারা দেখতে পাচ্ছেন টিক মার্ক, তো সিম্পলি টিক মার্কে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে বাটনটি আপনারা এনাবল করে দিতে পারেন। তারপর টিক মার্কে একবার ক্লিক করে দেবেন। ওকে, তারপর দেখতে পাচ্ছেন যেটা আমি মজান লিখছিলাম, এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখানে আমি টেক্সচার অ্যাড করে নেব। তো আবার টেক্সচারে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আবার সেমভাবে ইমেজ এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আবার গ্যালারিতে আসছে। তো গ্যালারিতে আসার পর আবার আমি এখান থেকে একটা টেক্সচারের জন্য ফটো অ্যাড করে নিব। ওকে, তো আপনারা এভাবে ফটো অ্যাড করে নেবেন, কোনো প্রবলেম নেই। তো
তো আমি এই রেড কালারটি অ্যাড করে নিচ্ছি, তারপর আবার টিক মার্কে একবার ক্লিক করে দিচ্ছি, দেওয়ার পরে বাটনটি আবার এনাবল করে দিচ্ছি, দেওয়ার পর আবার টিক মার্কে একবার ক্লিক করে দিচ্ছি। তো দেন আপনারা যেটা করবেন এখানে এদিকে আসবেন, আসার পরে এখানে পাবেন শ্যাডোতে, সিম্পলি শ্যাডোতে একবার ক্লিক করে দিবেন, দেওয়ার পরে বাটনটি এনাবল করে দিবেন। তো এনাবল করে দেওয়ার পর আপনারা অপোসিটিটা 100% রাখবেন, ব্লার রেডিয়াস 10% রাখবেন এবং অফসেট এক্স দেখতে পাচ্ছেন এটা আপনারা -9 করে দিবেন। তো 9 করে দেবেন এবং অফসেট ওয়াই যেটা দেখতে পাচ্ছেন সেটা আপনারা +7 বা 8 করে দিতে পারেন। তো আমি 7 করে দিচ্ছি, দেন আপনারা টিক মার্কে একবার ক্লিক করে দিবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন র নিয়েছিলাম, এখানে একবার ক্লিক করবেন, ক্লিক করার পর আবার শ্যাডোতে ক্লিক করবেন, ক্লিক করার পর আবার বাটনটি সেমভাবে এনাবল করে দেবেন, এনাবল করে দেবো আবার আপনারা এগুলো সব সেমভাবে রাখবেন। তারপর জাস্ট আপনারা অফসেট এক্স এটা আপনারা রাখবেন -9 এবং অফসেট ওয়াই যেটা সেটা রাখবেন আপনারা +7। ওকে, দেন আপনারা টিকমার্কে একবার ক্লিক করে দেবেন। তো টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর আপনারা যে ফটোটা নিয়েছিলেন সেই ফটোটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু মিডিল একটা আইকন, সিম্পল এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এটার আপনার শ্যাডোটি করে নেবেন। তো আবার শ্যাডোতে আমি ক্লিক করে দিচ্ছি, ক্লিক করে দেওয়ার পর বাটনটি এনাবল করে দেবেন। তো এনাবল করে দেওয়ার পর এটা আপনারা অফসেট এক্সটা রাখবেন -9, দেন আপনারা অফসেট ওয়াইটা রাখবেন +7। ওকে, দেন আপনারা টিকমার্কে একবার ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা আইকন, তো সিম্পল এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে একবার ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এগুলো আপনারা মার্ক করে নেবেন, টিকমার্ক করে নেবেন। দেন আপনারা আবার এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর ওকেতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আবার এখানে একবার ক্লিক করে দিবেন। ওকে, তারপর এটা আমাদের কিন্তু মার্ক হয়ে গেছে। তো এখন এটা কিন্তু আমরা চাইলে প্রয়োজন অনুযায়ী ছোটো বড় করে নিতে পারবো। তো ফটো আমাদের কিন্তু মোটামুটি এডিটিং করা শেষ। তারপর আপনারা যেটা করবেন এখানে দেখতে পাচ্ছেন 3D রোটেট, তো সিম্পলি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়াই অ্যাক্সিস, তো সিম্পলি এটা আপনারা 20 অথবা 25 ডিগ্রি করবেন। তো আমি 25 ডিগ্রি নিচ্ছি। দেন আপনারা এখানে পাচ্ছেন টিকমার্ক, তো সিম্পলি টিকমার্ক একবার ক্লিক করে দেবেন। ওকে, তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লগোটি মোটামুটি এডিটিং করা শেষ। তারপর আপনারা যেটা করবেন লগোটি আপনাদের গ্যালারিতে সেভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা আইকন, সিম্পলি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ ইমেজ, তো সিম্পলি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারিতে, সিম্পলি এখানে ক্লিক করে আপনাদের লগোটি গ্যালারিতে সেভ করে নেবেন। ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো ডিয়ার ফ্রেন্ডস, এরকম বিভিন্ন প্রকার এডিটিং টিপস, আর্নিং টিপস, ইউটিউব টিপস সহ বিভিন্ন প্রকার টেকনোলজিক্যাল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লাগলো। তো বন্ধুরা, আবার কোনো নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।